আমরা আজকে কমান্ড প্রম্পটের সাহায্যে একটা জাভার প্রোগ্রাম রান করে দেখাবো যে ম্যানুয়ালি কিভাবে জাভার প্রোগ্রামগুলো রান করা হয়। সেক্ষেত্রে আমরা শুরুতেই এই যে কমান্ড প্রম্পট নিয়ে নেব, বের করে নেব। আমাদের এটা ইনস্টল থাকতে হবে অবশ্যই। আমরা আগের ভিডিওতে দেখাইছি যে কিভাবে জাভার জেডিকে ইনস্টল এবং পাথ সেট আপ করে। তো আমরা এখানে এই যে নোটপ্যাড নিব শুরুতেই, আর এই যে জাভার কমান্ড প্রম্পটে দেখে নেব যে আমাদের আসলে কমান্ড প্রম্পটটা ঠিক আছে নাকি। আমরা এই জন্য জাভা দিয়ে হাইফেন দিয়ে ভার্সন, একটা স্পেস দিয়ে হাইফেন দিয়ে ভার্সন দিলে আমরা জাভার ভার্সন পেয়ে যাব। আমাদের এখানে আমরা যেটা ইনস্টল করেছিলাম সেটা 19.0.1। তো আমরা পেয়েছি আমাদের সেই ভার্সনটা। তো আমরা এখন এটা দেখে নেওয়ার পরে এখন আমরা দেখব যে আমরা কিভাবে একটা প্রোগ্রাম রান করতে পারি। সেই জন্য আমরা নোটপ্যাডে শুরুতেই লিখে নেব। আমাদের জাভার যেহেতু সবসময় ক্লাস তৈরি করে করতে হয় সব কাজ, তো এই জন্য আমরা ক্লাস আবার অবজেক্টও তৈরি করতে হয়। জাভার অবজেক্ট তৈরি করেও কাজ করতে হয় সব কিছুতেই। তো এই জন্য আমরা শুরুতেই যে পাবলিক, আমাদের ক্লাসটা পাবলিক হবে, দিয়ে ক্লাস লিখবো, দিয়ে ক্লাস নেম লিখবো। দেখার পরে আমরা জাভার প্রসিডিউরে লিখবো যে যে প্রসিডিউরগুলো আছে সেগুলো মেনটেন করবো, যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং args। লেখার পরে আমরা এই যে এখানে জাস্ট একটা সিম্পল একটা জিনিস দেখাবো প্রিন্ট করে, যে হ্যালো ওয়ার্ল্ড। তো এখানে আমাদের জাভাতে ইউজ করা হয় যে কোনো কিছু প্রিন্ট করার জন্য সিস্টেম ডট আউট ডট প্রিন্ট বা প্রিন্ট এলএন ইউজ করা হয়। আমরা এখানে প্রিন্ট ইউজ করব, যেহেতু একটা ওয়ার্ড প্রিন্ট করছি। প্রিন্ট এলএনটা ইউজ করা হয় একটা লাইন স্পেস রাখার জন্য। তো এখানে আমরা এই জন্য সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিলাম, এবং হচ্ছে যে হ্যালো আমরা ব্র্যাকেটের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। আমাদের এখানে জাভাতে একটা সিস্টেম আছে যে ক্লাসের নাম আর আমরা ফাইল যেটা সেভ করব সেই নামটা সেম হইতে হবে। তো এই জন্য আমরা এই ফাইলের নামের সাথে সেম নাম লিখে ডট জাভা দিয়ে সেভ করব। আমাদের সেভ কমপ্লিট। আমরা এখন এই যে আমরা যে ফাইলে ডেস্কটপে যেখানে লিখেছি সেই লোকেশনটা দেব, যেন লোকেশনটা জেডিকে যেন খুঁজে পাইতে পারে, কমান্ড প্রমোট যেন খুঁজে পাইতে পারে। তো এই যে আমরা ফার্স্টে দিলাম আমাদের সিডি দিয়ে ডেস্কটপে রাখা আছে। তারপরে এই যে আমরা জাস্ট হচ্ছে এই যে জাভা সি লিখবো প্রথমে, কারণ জাভা সি মানে আমরা জাভার কম্পাইলারকে কল করব। কল করার পরে এটা একটা ক্লাস, মানে একটা ক্লাস তৈরি করবে আর কি, ডট ক্লাস ফাইল তৈরি করবে। তারপরে গেট এক্সিকিউট হবে। তো এই জন্য আমরা তারপরে জাভা সি তে আমাদের যে ফাইলের নাম ফার্স্ট নামে আমরা সেভ করেছিলাম সেটা লিখলাম ডট জাভা। তার পরবর্তী লাইনে আমাদের লিখতে হবে জাভা ফার্স্ট। বাস, এই যে আমরা হ্যালো ওয়ার্ল্ড আমরা যেটা প্রিন্ট করতে চেয়েছিলাম সেটা আমরা পেয়ে গিয়েছি। এবং আমরা যেখানে রেখেছিলাম ফাইলটা সেখানে গেলে আমরা দেখব যে ওখানে একটা ডট ফাইল ক্লাস তৈরি হয়ে গিয়েছে। তো সবাইকে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।